মল্লিক সেডিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ন্যাশনাল বাজেট 2025-26-এর কি হাইলাইটসগুলো নিয়ে আলোচনা করব। এটাতে যেটা ট্যাক্সে যে জিনিসটা চেঞ্জ হয়েছে এবং ন্যাশনাল বাজেটে যেটা ইম্প্যাক্ট, সেই জিনিসগুলো নিয়ে আবার রেভিনিউ সোর্স এবং বিভিন্ন জায়গায় ইম্প্যাক্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি দেখেন তাহলে আমরা ইতিমধ্যে দেখেছি 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছে, যেটা 2024-25 অর্থ বছরের বাজেটের চাইতে 0.88% কম। আর রেভিনিউ টার্গেট রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যেটা 4.25% ইনক্রিজ ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার। এরপরে আসি যেটা ডেফিসিট, তাহলে এই ডেফিসিটটা হচ্ছে 2,26,000 কোটি টাকা, যেটা 24-25 অর্থবর্ষের তুলনায় 11.72% কম। আর জিডিপি গ্রোথ ধরা হয়েছে, এটা আসলে 6.5 জিডিপি গ্রোথ। জিডিপি গ্রোথ ধরা হয়েছে আসলে 6.5। এরপর যদি আমরা দেখি এই যে 5 লক্ষ বা আমাদের টোটাল যে সোর্স অফ রেভিনিউটা, সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন হলো, তাহলে 4,99,000 কোটি টাকা সেটা এনবিআর সোর্স থেকে আসবে। আর নন এনবিআর থেকে, যেটা 63% অফ টোটাল রেভিনিউ কালেকশন, অর্থাৎ 7,90,000 টাকার টোটাল জিনিসটা কোন কোন জায়গা থেকে সংস্থান হবে সেই জিনিসটা একটা এই ডায়াগ্রামের মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেখানে 4,99,000 কোটি টাকা সেটা ন্যাশনাল এনবিআর এর যে রাজস্ব, ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস থেকে আসবে। আর নন এনবিআর থেকে আসবে 19,000 কোটি টাকা, যেটা 2% অফ টোটাল 7,90,000। আর নন ট্যাক্স রিসিপ্ট মানে রাজস্ব রাজস্ব যেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর বাইরে যে টাকাটা রিসিভ হয়, সেটা 46,000 কোটি টাকা, যেটা 6% অফ টোটাল 6% কন্ট্রিবিউশন, সেই জিনিসটা বলানো হয়েছে। আর 2,26,000 টাকা যেটা আমরা ঘাটতি দেখেছিলাম, সেই ঘাটতিটা পূরণ হবে 1,25,000 কোটি টাকা হচ্ছে ডোমেস্টিক সোর্স ইনক্লুডিং ব্যাংকিং সেক্টর থেকে। আর যেটা 16% অফ টোটাল রেভিনিউ, টোটাল বাজেট সাইজ। আর এক্সটার্নাল সোর্স ইনক্লুডিং গ্রান্টস, অর্থাৎ এটা হচ্ছে ফরেন লোন, বেসিক্যালি ফরেন লোন বা ফরেন গ্রান্টস থেকে আসবে 1,01,000 কোটি টাকা। আমরা যদি কর্পোরেট ট্যাক্স রেটের চেঞ্জটা দেখি, এখানে এবছরে একটা জিনিস দেখবেন, আমরা গত বছরে যখন অর্থ আইন দেখেছিলাম, তখন দেখেছিলাম কি অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 এবং 25-26-এর জন্য ট্যাক্স রেটটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এবছর যেটা জিনিসটা প্রপোজটা আসে, সেটা কিন্তু আবার একটু এটা একটু আপনাদেরকে আহ, একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, এটা হচ্ছে তফসিল 3-এর মধ্যে দেওয়া আছে যে অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 এবং 27-28-এর জন্য, অর্থাৎ বর্তমান যে কর বৎসর চলতেছে, যেটার অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26, সেটা কিন্তু পুরনো রেটেই চলবে। আর এটা হবে এর পরের বছরের জন্য। সুতরাং এটা মাথায় রাখতে হবে। পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের 10% শেয়ার আপিত আছে, তাদের জন্য আগেও 22.5% ছিল, বর্তমানে 22.5%। আর যাদের কম, তাদের আগে 25% ছিল, এখন 27.5% হবে। আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেটা 27.5% আছে, এখানে আহ, একটা শর্ত ছিল, আগের বছর একটা শর্ত ছিল। সেই শর্তটা হচ্ছে যদি ক্যাশ ট্রানজ্যাকশন না হয় তাহলে 25% ছিল, বাট ওই রকম শর্তগুলো এবার উঠিয়ে দেওয়া হয়েছে। আর মার্চেন্ট ব্যাংকিং ক্ষেত্রে আগে ছিল 37.5%, এখন বর্তমানে অর্থাৎ 26-27-27-28 থেকে এটা 27.5% হবে। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্টটা আসছে, সেটা হচ্ছে রিটার্ন সাবমিশন ডেট। এটা আমরা জানি 15 ডে অফ দ্য 7 মান্থ, তাহলে এটা আমরা দেখেছি। আর উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নটা হচ্ছে মান্থলি রিটার্ন, এটা কোয়ার্টারলি বেসিসে দিতে হবে। এটা আগে প্রতি মাসে ছিল, এখন কোয়ার্টারলি বেসিসে। আর পারকুইজিট, আপনার ধারা 55-তে দেখবেন, ধারা 55-তে এটা আগে 10 লক্ষ টাকা ছিল, এটা এখন 20 লক্ষ টাকা করে হয়েছে, যাতে কোম্পানির ট্যাক্স বার্ডেনটা কমে যাবে। আর এটা আসলে মিনিমাম ট্যাক্স না বলে এটা টার্ন ওভার ট্যাক্স। টার্ন ওভার ট্যাক্স হচ্ছে আগে 0.6 যেটা ছিল, সবগুলো মানে কিছু কিছু সেক্টর বাদ দিয়ে, মোবাইল, সিগারেট, কার্বোরেটেড ব্যাপারে, সেগুলো বাদ দিয়ে ওভারঅল ছিল 0.6%, সেটা এখন 1% করা হয়েছে।
1% অফ গ্রস রিসিভ, যে টাকাটা রিসিভ হবে তারও 1%, অর্থাৎ 100 টাকা রিসিভ করলে 1 টাকা কিন্তু আপনাকে ট্যাক্সে দিতে হবে। আগে ছিল 60 পয়সা, এখন হচ্ছে 1 টাকা। আর উইথহোল্ডিং এবং কালেকশন ট্যাক্স অ্যাডজাস্টমেন্টে সেটা রিডিউস ট্যাক্স রেট, ক্যাপিটাল গেইনস অন ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে 3, 4, 6 এইরকম রেটে ভাগ করা হয়েছে। ইলেকট্রিসিটি পার্সেজের ক্ষেত্রে যেটা আগে 6% ছিল সেটা 4% করা হয়েছে, কন্ট্রাক্টরসের সেটা 7% থেকে 5% করা হয়েছে, আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার 10% থেকে 5% করা হয়েছে। আর যেটা বেড়েছে রেন্ট পেমেন্টে, ভাড়া প্রদানের ক্ষেত্রে 5% ছিল, সেটা 10% করা হয়েছে। আর ইন্টারেস্ট ফ্রম সিকিউরিটিস, এটা একটা মোট করা জিনিস, 5% ছিল, এটা 10% করা হয়েছে। সুতরাং অনেক সময় অনেক জায়গায় দেখবেন সিকিউরিটিস মধ্যে অনেকে ট্যাক্স কম কাটা গেছে, এটা এখন 10% হারে কাটা যাবে। পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে যে চেঞ্জগুলো, সেটা হচ্ছে অনলাইন সাবমিশনটা ধীরে ধীরে এটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার জন্য এটা ম্যান্ডেটরি করা হচ্ছে। নেক্সট ইয়ার অনওয়ার্ড এটাকে পুরোটাই অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। এগ্রিকালচার ইনকাম এক্সাম্পশন, সেটা আগে 2 লাখ টাকা ছিল, এটা এখন 5 লাখ টাকা করা হয়েছে। অ্যাগ্রো বেসড অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত এক্সাম্পটেড। আর আগে এটা ছিল না, এখন নতুনভাবে এসছে নোবেল আর ম্যাগসাইসাই আর বুকার পুলিৎজার এরকম যদি পুরস্কার পেয়ে থাকে, সেগুলো ওই অ্যাওয়ার্ডের পুরস্কারগুলো এটা এক্সামশন বেসিসে হবে। অর্থাৎ নোবেল পুরস্কার, ম্যাগসাইসাই পুরস্কার, তারপর হচ্ছে বুকার, এগুলো ট্যাক্স এক্সামটেড হবে। আর ভ্যাট অন টার্ন ওভার ট্যাক্স আপডেট, ভ্যাট ইনক্রিজ করা হয়েছে এলপি গ্যাস, স্ক্রু, ব্লেডস, কনস্ট্রাকশন, কটন ইয়ার্ন, এমএস প্রোডাক্টস, অনলাইন সেলস কমিশন, প্লাস্টিক্স, ট্যাবলওয়্যার। আর একটা জিনিস ছিল আগাম কর, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য আগাম কর আগে 3% ছিল, যেটা আমরা এটি যেটা আমরা ইম্পোর্ট স্টেজে বা যেটা দিয়ে আসতাম, সেটা এখন 2% করা হয়েছে। আর কমার্শিয়ালদের ক্ষেত্রে, কমার্শিয়াল ইম্পোর্টারদের ক্ষেত্রে 5% থেকে এটা 7.5% করা হয়েছে। আর ব্যাট এক্সামশন হচ্ছে এলএনজি, হ্যান্ডিক্রাফট, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেজ লিকুইড মিল্ক, তারপর বল পয়েন্ট প্যান্টস, কম্পিউটার মনিটর আপ টু 30 ইঞ্চি, তারপর হচ্ছে ইয়ারকে প্লিজ রেন্ট, এগুলোর জন্য ব্যাট এক্সামশন করা হয়েছে। পেনাল্টিটা আনলফুল ইনপুট ব্যাট রিবেট, এটা 30 থেকে 50%। আর লেট রিটার্নের ক্ষেত্রে আগে যেটা, অর্থাৎ আমরা টাইমলি যদি ভ্যাটের রিটার্নটা 15 তারিখের মধ্যে না দিতাম, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা জরিমানার বিধান ছিল, সেটা এখন 2,000 টাকা করা হয়েছে। আর কমোডিটি প্রাইসে, এই বাজেটের কারণে কোন কোন প্রাইসে কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন কমোডিটির ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে, তাহলে সিগারেট, যেগুলো জিনিসের দাম বাড়বে, সিগারেট, কটন ইয়ার্ন, কসমেটিক্স, ই কমার্স, হোম অ্যাপ্লায়েন্সেস, এলপিজি সিলিন্ডার, মার্বেল গ্রানাইট, মোবাইল ফোন, ওটিটি প্ল্যাটফর্ম, রড, স্টিল প্রোডাক্টস। আর যেগুলো কমবে, আইসক্রিম, ইম্পোর্টেড সুগার, ইনসুলিন, ক্যান্সার ড্রাগস, এলএনজি, পেট্রোলিয়াম প্রোডাক্ট, সয়াবিন অয়েল, স্যানিটারি ন্যাপকিনস, ডায়াপার্স, টায়ার। এটাই ছিল এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের এই আয়োজন ভালো লাগবে। আমাদের সাথেই থাকবেন। আরো নতুন নতুন ট্যাক্সের যে চেঞ্জগুলো নিয়ে আমি চেষ্টা করব এক্সাম্পল সহ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে দেখার জন্য উৎসাহিত দিবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনার জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।